জনিত রোগীদের ভিড় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু বয়স্করা। এ নিয়ে বিস্তারিত জানাতে যশোর সদর হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রিপন হোসেন এবং মৌলভীবাজার থেকে আছেন সহকর্মী এম এ হামিদ। শুরুতেই যাব যশোরের। রিপন, জানাবেন যশোরে আজকের দিনে তাপমাত্রা কত রেকর্ড করা হলো, পাশাপাশি ঠান্ডাজনিত রোগের কি খবর? যশোরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.4 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে এই তাপমাত্রা আরো নিচে নামতে পারে। তবে এই প্রভাবে কিন্তু আমরা দেখেছি যে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। আমরা দেখেছি যে গত কয়েকদিনের তাপমাত্রা 10 থেকে 15 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। এই অবস্থায় হাসপাতালগুলোতে যেমন রোগীর সংখ্যা বাড়ছে, আহ, নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছে তারা আসলে কষ্টে রয়েছে। হাসপাতালে আমরা দেখেছি যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু এবং বয়স্করা। এই হাসপাতালে আসলে 250 বেড হাসপাতাল হলে এখানে 600 থেকে 700 রোগী ভর্তি থাকে এমনটি দেখছি। এবং এই হাসপাতালে যে বেড সংখ্যার ছাড়িয়ে মেঝেতে রোগী রয়েছে তারা চিকিৎসা নিচ্ছে। এতে করে যারা চিকিৎসা নিচ্ছে তাদের কিন্তু সমস্যা হচ্ছে। তবে যারা হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তাদের সাধ্যমতো চেষ্টা করছে তাদের যে নার্স রয়েছে পর্যাপ্ত না থাকলেও যে জনবল রয়েছে সেই জনবল দিয়েই তারা সেবা দেওয়ার চেষ্টা করছে। তবে যারা হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন তারা বলছেন যে এই অবস্থায় আসলে তাদের জন্য কষ্ট হচ্ছে, যেহেতু বেড না থাকার কারণে অনেকে মেঝেতে থাকতে হচ্ছে, অনেকের আবার দেখছি বারান্দায় রোগী রয়েছে। এই অবস্থায় আসলে তারা সমস্যার মধ্যে রয়েছেন। তবে যারা রোগী রয়েছে তারা বলছেন যে এখানে যে চিকিৎসা নিতে পারছেন এটাও অনেক বড় ব্যাপার। কারণ যে পরিমাণে রোগীর চাপ রয়েছে সে পরিমাণে আসলে জায়গা সংকট রয়েছে। যদি জায়গার আরো পরিমাণ বাড়ানো যেত তাহলে হয়তো আরো সুবিধা হতো। সব মিলে শীত যত বাড়ছে রোগীর সংখ্যা তত বাড়ছে। তবে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ সাপিক। এবারে মৌলভীবাজার সদর হাসপাতালে যাব। হামিদ, জানাবেন যে হাসপাতালে রোগীদের চাপ কেমন, চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মৌলভীবাজারে। দেখতেই পাচ্ছেন আমি শিশু ওয়ার্ডে আছি এবং আমার পিছনে প্রচুর পরিমাণে শিশু ভর্তি রয়েছেন। আজকে তাপমাত্রা দিয়ে যদি শুরু করতে চাই সেক্ষেত্রে শ্রীমঙ্গলে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.3 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এই গত এক সপ্তাহ থেকে 9 ডিগ্রি থেকে 15 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। এতে করে লোকজন বিপদের মধ্যে পড়েছেন, বিশেষ করে শিশু এবং বয়স্করা বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। এর মধ্যে রয়েছে নিউমোনিয়া, কাশি, জ্বর, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগ এবং সবচেয়ে বেশি যে রোগ নিয়ে ভর্তি হচ্ছেন ডায়রিয়া রোগ। আমি এ বিষয়ে কথা বলেছিলাম ডাক্তারদের সাথে। তারা আমাকে বলেছেন যে এই মুহূর্তে গরম কাপড় পরে এবং যতটুকু সম্ভব কাজ না থাকলে ঘরের বাইরে না যাওয়াটাই উত্তম, এবং শিশুদেরকে সবচেয়ে বেশি খেয়ালে রাখতে হবে যাতে তাদের এই ঠান্ডার মধ্যে আরো ঠান্ডা লেগে না যায়। অনেক শিশু কিন্তু নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছেন। এবং আজকের কথা যদি বলি, আজকে কেন এবং শিশু ওয়ার্ড মিলিয়ে 40 জন রোগী ভর্তি রয়েছেন এবং গত এক সপ্তাহে 66 জন রোগী ভর্তি ছিলেন। তার মধ্যে বেশিরভাগ রোগী ছিলেন নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট রোগী। এছাড়া ডায়রিয়া ওয়ার্ডে গত এক সপ্তাহে 98 জন ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। আজকেও সেখানে 32 জন রোগী ভর্তি রয়েছেন। এছাড়াও মেডিসিন ওয়ার্ডে বেশ কিছু বিপুল পরিমাণে রোগীরা রয়েছেন। রোগীদের সাথে কথা বলে জেনেছি যে তারা বলছেন যে সরকারি হাসপাতালে চিকিৎসা পেয়ে তারা সন্তুষ্ট, অর্থাৎ এখানে বিনামূল্যে অনেকগুলো শিশুদের ঔষধ দেওয়া হয় বা বয়স্কদের দেওয়া হয় যেগুলো নিয়ে তারা সন্তুষ্ট। এছাড়া বাইরের কথা যদি বলি তাহলে চা শ্রমিক সহ অন্যান্য যে দিনমজুররা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন সমস্যার মধ্যে পড়ছেন এবং ঠান্ডার জন্য তারা কাজে যেতে দেরি হচ্ছে, অনেক সময় কাজ পাচ্ছেন না। এতে করে তারা অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তারা বলছেন যে আবহাওয়া অফিস বলছে যে আরো বেশ কিছুদিন এরকম আবহাওয়া নিম্ন গতি থাকবে এবং এভাবেই চলতে থাকবে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে শীতজনিত রোগ এবং সমস্যা নিয়ে সবশেষ থাকে। মৌলভীবাজার এবং যশোর থেকে শীত ও ঠান্ডাজনিত রোগের খবর জানাচ্ছিলেন সহকর্মী এম এ হামিদ ও রিপন হোসেন।